तो हम लोग निकल गए हैं अभी ऋषभ लोलेगांव के लिए। तो चलो। ये समित, रहना एक ही साथ, तान के आगे मत निकल जाना, तान के आगे मत निकल जाना। हाँ, एक ही साथ चलना। चलो तो फिर आगे आगे चले। हाँ आओ आओ आओ। ओहो, ओह माय गॉड, अच्छा पूरा फॉगी वेदर। ओ भाई साहब, वेदर देखिए भाई साहब, वेदर इसे कहते हैं वेदर। ओ भाई साहब, এই যে আমরা এটাতে আছি, আমরা কালকে এই হাটটাতে এই রাস্তা দিয়ে এসেছিলাম। এই যে এইটা দিয়ে নিচে নেমে গেল, এই যে কালকে যে আমরা উঠলাম মার্কেটে, এইটা দিয়ে উপরে উঠে আসলো এই রাস্তা। এটা হচ্ছে লাভা বাজার। ओ भाई साहब, रास्ता देखो भाई, रास्ता देखो। और लिखा है ওখানে যাবো। वाह वाह वाह, व्हाट अ ब्यूटी भाई, व्हाट अ ब्यूटी। ओह, তো চলে এলাম আমরা আই লাভ লাভার লোগোর কাছে। এবার এখানে দাঁড়িয়ে কিছু ফটো সেশন করব। এই কিছু রইল ফটোর কিছু ইমেজ আপনাদের সামনে। আপনারা শুধু গ্রিনারিটা দেখুন, কি বিউটিফুল লাগছে, মানে ওয়েদারটাও সেই আর পরিবেশটাও সেই। দারুণ দারুণ, কোনো কথা হবে না, দারুণ দারুণ লাগছে। তো আমরা আই লাভ লাভার লোগো ছেড়ে এবারে এগিয়ে চললাম ঋষভের উদ্দেশ্যে। রাস্তা একদম ক্লিয়ার, ওয়েদারও আজকে অনেকটাই পরিষ্কার আছে। ঠান্ডা তো অবশ্যই আছে, তার সাথে ওয়েদারটাও আজকে ক্লিয়ার আছে। তো ফগ একদম না বললেই চলে, নেই। তো রাস্তা আপনারা দেখে বুঝতেই পারছেন যথেষ্ট সুন্দর, মানে গ্রিনারি চতুর্দিকে। মানে এই রোডে গাড়ি চালিয়ে মানে সৌন্দর্যের উপভোগ করতে করতে যাওয়ার একটা মজাই আলাদা। দেখতে দেখতে চলে আসলাম ঋষভ মোড়, আর যেটা দিয়ে আপনার ডান দিকে যে এই যে সোজা রাস্তাটা উঠে যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে ঋষভের দিকে চলে যাচ্ছে। এখানে একটা টিকিট কাউন্টার আছে, যেটা থেকে আমরা পাস করে নেবো, টিকিট পাস করে নেবো উপরে যাওয়ার জন্য। আর যেটা আপনারা দেখলেন বাঁ দিকে নিচের দিকে নেমে যাচ্ছে, ওটা একদম সোজা কালিম্পংয়ের দিকে চলে যাচ্ছে। ওটা কালিম্পং হয়ে তিস্তা বাজার, তিস্তা হয়ে পেশক রোড হয়ে আপনি দার্জিলিংও বেরিয়ে যেতে পারেন ওই রাস্তাটা থেকে। তো আমরা বাঁ দিক না গিয়ে আমরা টিকিট পাস করে আস্তে আস্তে উঠে যাচ্ছি ঋষভের দিকে। আর রাস্তা তো ঋষভের রাস্তাটা একটু সাবধানে আপনাদেরকে গাড়ি চালাতে হবে, প্রচুর স্কিড করতে পারে, কেননা রাস্তা অনেকটাই আপহিল আছে। তো আমরা তিনজন যেহেতু একটা গাড়িতে ছিলাম, সেই জন্য তিনজনে টানতে পারছিল না গাড়িটা, যেহেতু আমারটা 150 সিসির গাড়ি আর আমার কালীঘাটটা 200 সিসির গাড়ি। সেই জন্য আমার গাড়িটাতে একটু প্রবলেম হচ্ছে বলে আমি আমার মেয়েকে নামিয়ে ওদের গাড়িতে দিয়ে দিয়েছি। তো ওদের গাড়িটার একটু পাওয়ার বেশি বলে ওরা ফাটাফাট উঠে যেতে পারছে, কিন্তু আমার গাড়িটা একটু হালকাই টানছে। তো আমি এটাই রিকোয়েস্ট করব সবাইকে যে পাহাড়ে যখন আসবেন, আমি এপিসোড নাম্বার 1-এও বলেছি যে বাইকের সাথে বা পয়সার সাথে কম্প্রোমাইজ করবেন না। একটু পয়সা বেশি দিয়ে ভালো সিসির গাড়ি নেবেন, গাড়ি ভালো কন্ডিশনে নেবেন, কেননা পাহাড় বলে কথা, একটু মিস্টেকে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো সুতরাং এটার সাথে নো কম্প্রোমাইজ। তো যাই হোক,
আমরা উপরের দিকে উঠে চলেছি, কিন্তু ওয়েদার এবারে আস্তে আস্তে একটু ফগি ওয়েদার চলে এসছে। আর দেখে বুঝতেই পারছেন যে ফগ আবার চলে এসছে। কিন্তু পাহাড়ের এই মায়াবী পরিবেশ, এটা বলা যায়ই না যে কখন রোদ, কখন বৃষ্টি, কখন ফগ, কখন মেঘ, বলাই যায় না। মানে এর একটা মায়াবী পরিবেশ। উফ! আর এই পাইন বনের মধ্যে দিয়ে যাওয়ার একটা উপভোগ করা এই সৌন্দর্য, মানে ভাগ্য ভাগ্য। আপনারা ভাই একবার আসুন পাহাড়ে, এটাই রিকোয়েস্ট করবো সবাইকে, একবার আসুন, সৌন্দর্যটা উপভোগ করে যান। দারুণ 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 লাগবে। চতুর্দিকে সুন্দর একটা গ্রিনারি পরিবেশ, দুদিকে পাইন বন, মাঝখান থেকে আমরা উঠে চলেছি ঋষভের দিকে। তো জবাব নেই, জবাব নেই। ওফ! দারুণ দারুণ। দেখতে দেখতে আমরা ঋষভের কাছে পৌঁছে গেলাম, আর এই আসছে ঋষভের লোগো। তো এখানে কিছু মুহূর্ত কাটিয়ে কিছু ফটো তুলবো এখানে লোগোর সাথে, তারপর আমরা বেরিয়ে পড়বো লোলেগাঁওয়ের উদ্দেশ্যে। তো এখানে কিছু সময় কাটাবো, ফটো তুলবো সবাই মিলে। ফটো তুলে একটু চা কফি খেয়ে তারপরে বেরিয়ে যাবো লোলেগাঁওয়ের উদ্দেশ্যে। তো আপনাদের সামনে রইল কিছু স্ন্যাপশট, পিক কিছু তুলেছি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। যাওয়ার পথে এই পাইন ফরেস্টটা দেখছিলেন, তো এখানে তখনই ভাবছিলাম যে একটা ভিডিও শ্যুট বা ফটোশ্যুট করবো। এত সুন্দর একটা পরিবেশ এখানে, মোটামুটি দাঁড়িয়ে সবাই, আরও অনেকেই ফটোশ্যুট ভিডিও শ্যুট করছে। তো আমরাও করবো না সেটা হয়? এত সুন্দর জায়গা মিস করে দেবো সেটা হয়নি। তো আমরাও করে নিলাম ফটোশ্যুটটা। সময় কীভাবে ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে তা আমরা বুঝতেই পারছি না। মানে কাজের ব্যস্ততা পেরিয়ে এই একটা সময় উপভোগ করতে এসেছি, আর সময় এত তাড়াতাড়ি চলে যাচ্ছে যে আমরা বুঝতেই পারছি না। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম লোলেগাঁওতে। তো লোলেগাঁওয়ের যে পার্ক আছে, আমরা এখানে ঢুকেছি। এখানে এন্ট্রি ফিস হচ্ছে কি 20 টাকা করে পার হেড। তো সামনে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, আপনারা যদি বাইক নিয়ে আসেন তাহলে বাইক পার্কিং করতে পারবেন, আর গাড়ি নিয়ে আসলে ওরা তো পার্কিং করেই নেবে। তো আমরা ঢুকে গেলাম পার্কের ভিতরে। আসার পথে একটু হালকা পাতলা বৃষ্টি হচ্ছিল, তো ফোনগুলো ভিজে যাচ্ছিল বলে আর ভিডিও করা হয়নি। আসার পথে রাস্তাটা, তো রাস্তা খুবই সুন্দর, খুবই সুন্দর ছিল। একটু মাঝে সাঝে পাথরের মতো পাথর ফেলে কিছু, পাহাড়ের রাস্তা ওরকম হবেই, কখন ধস নেমে যাচ্ছে, কখন ল্যান্ডস্লাইড হয়ে যাচ্ছে। তো সেই সব জায়গাগুলো তো আপনার রিপেয়ারিং করার জন্য পাথর, পাহাড়ে পাথর পাথর ফেলা থাকতেই, তো ওইগুলো দৌড়ে চলে না। তবে ওভারঅল রাস্তা যথেষ্ট ভালো, পরিবেশ খুব সুন্দর ছিল, চতুর্দিকে গ্রিনারি, আপনার পাইন ফরেস্ট দুদিকে ছিল। তো আসার পথে কোনো প্রবলেম হয়নি, যথেষ্ট ভালো রাস্তা ছিল। তো আমরা চলে আসলাম, এসে এখন কিছুক্ষণ পার্কের মধ্যে আমরা সময় কাটাবো। তো সময় কাটিয়ে পার্ক ঘুরে আমরা আবার চলে যাবো হচ্ছে গিয়ে হোটেলের উদ্দেশ্যে। তো এখানে সময় কাটিয়ে তারপর আমরা চলে যাবো হোটেলে। লোলেগাঁও, আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। ওয়েদার তো কোনো কথাই হবে না, সেই লেভেলের একটা ওয়েদার আছে এখানে। এই গাছটাকেই তো দেখাই না আমি কি ধরে আছি। দূরে দেখা যাচ্ছে ওই হ্যাঙ্গিং ব্রিজ, তো ওটাতেও যাব, ওটার কাছে যাব, ওটা থেকে আমরা হেঁটে পার হব।
কিন্তু ওটাতে নিয়ম হচ্ছে কি দুজনের বেশি একসাথে ওঠা যাবে না। তো যদি যেতে হয় তাহলে দুজন করেই পার হতে হবে। ওটা যেহেতু অনেক দিন মেনটেন হয় না বলে, যেহেতু বাঁশের আর কাঠের তৈরি, সেই জন্য ওটার একটু পরিস্থিতি খারাপ আছে। তো দুজন করে যাওয়াই ভালো। আর ওয়েদার এখন যথেষ্ট ক্লিয়ার আছে। ভিউখানা দেখুন শুধু আসছে কি, ফগও কেটে গেছে। দূর থেকে ভিউগুলো দেখুন, ভিউটা কি আসছে। ও ভাই সাহেব, দারুণ দারুণ, ফাটাফাটি। তো এখানে লেখাই আছে প্লিজ অনলি 2 পিপল অ্যাট এ টাইম, মানে দুজনের বেশি এখানে যাওয়া অ্যালাউ নেই। তো আমি আর আমার মেয়ে যাব এই ব্রিজটা থেকে। আমরা আছি তো লোলেগাঁওতে, আপনারা জানেনই। এখন দুজন নামছে, দাঁড়াও। চলো নেমে যাক। যাক 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 নাচি। চলো, আরে চ তুই চ, চলো 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 চলো। দুজন দুজন করে আসবা না। সাবধানে নিচের দিকে তাকিয়ে চ, মনে পড়ে যাবি। এবার ওদিকে দাদা ফটো তুলে দেবে। আরে ফটো তুলবে তো দাদা ওখানে। वीडियो बनाओ वीडियो। हम आ गए फिर रिटर्न जाएंगे फिर आएंगे। लेकिन बांस का हालत खराब है, ব্রিজের কন্ডিশন কিন্তু খারাপ, মেনটেনেন্স কম করা হয়। বেশ কিছু জায়গা ফাঁকা আছে, এখানে সাবধানে সাবধানে যেতে হবে। মনা দেখে দেখে পা দেখে পা দে। তো লোলেগাঁও ঘুরে আমরা বেরিয়ে পড়লাম আবার হোটেলের উদ্দেশ্যে। তো আসার পথে যেহেতু বৃষ্টির কারণে আমরা ভিডিও করতে পারিনি, রাস্তার কন্ডিশন আপনাদেরকে দেখাতে পারিনি। তো যাওয়ার পথে যেহেতু ওয়েদারটা এখন ক্লিয়ার আছে বলে আপনাদের সামনে রাস্তার কন্ডিশন কি আছে সেটা তুলে ধরলাম। তো লোলেগাঁও ঢোকার আগে কিছু একটু খারাপ রাস্তা পাবেন। এই যে এই জায়গাটা ল্যান্ডস্লাইড হয়ে গেছিলো, সেই জন্য এই জায়গাটা আবার নতুন করে ব্রিজ তৈরি করা হয়েছে। তো এই ব্রিজটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি বলে এই রাস্তাটা, ব্রিজের উপরটা খুব একটা স্মুথ পাবেন না। এই জায়গাটা একটু গর্ত ফর্ত আছে, পাথর ফেলা আছে, এই জায়গাগুলো একটু সাবধানে আপনাকে চালাতে হবে গাড়ি। তাছাড়া ওভারঅল রাস্তা বলতে গেলে যথেষ্ট স্মুথ আছে। তো চলুন আগে দেখাই আপনাদেরকে রাস্তার কন্ডিশন। আর ওয়েদারটা দেখুন, পুরো ক্লিয়ার ভিউ আসছে, দারুণ লাগছে, দারুণ। তো ওয়েদারটা তাও ফগি আছে বলে ঋষভ থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাইনি, নাহলে ঋষভ থেকে যদি পুরো একদম ক্লিয়ার ওয়েদার থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা ভিউটা পাওয়া যায়। যাই হোক, আমাদের এই ট্রিপে কপালে আছে কিনা কাঞ্চনজঙ্ঘা জানি না। তো কপাল যদি সাথ দেয় তাহলে কাঞ্চনজঙ্ঘাও দেখে নেবো আমরা। তো চলুন আগের রাস্তা আপনাদেরকে দেখাই। এই জায়গাগুলো দেখুন একটু ভাঙাচোরা রাস্তা আছে, আপনাদেরকে একদম সাবধানে চালাতে হবে। আর যেহেতু বর্ষাকাল তাই আপনাদেরকে অবশ্যই সাবধানে তো চালাতেই হবে। রাস্তা অনেক স্কিড করে, রাস্তা ভেজা থাকে। তো চেষ্টা করবেন মিডল পজিশন থেকে চালানোর, একদম ধার দিয়ে না চালানোর। কোথায় কীভাবে স্কিড করে যাবে চাকা, তখন একটা বিপদে পড়ে যাবেন। তো সুতরাং তার মধ্যে দুপাশে মাটি থাকে, কোন জায়গাটা মাটি নরম হয়ে থাকবে সেই জায়গায় আপনার ল্যান্ডস্লাইড হয়ে যাওয়ার একটা ভয় থাকতে পারে। সুতরাং একটু মিডিল বরাবর দিয়ে চালানোই ভালো বর্ষাকাল। তো আমি বলবো যেটা বর্ষাকালে পাহাড় অ্যাভয়েড করাই ভালো, কেননা সবসময় আপনার ফগি ওয়েদার থাকে, সেই জন্য বর্ষাকালটা অ্যাভয়েড করাই ভালো। আপনারা মোটামুটি গরমকাল, শীতকাল এগুলোতে আসতেই পারেন, এগুলোতে আপনারা ভালো পরিবেশ উপভোগ করতে পারবেন। তো বর্ষাকালেরও মজা একটা আলাদা, বর্ষাকালের একটা পাহাড়ের সৌন্দর্যও আলাদা।
দেখো একবার তাকাও। ও দেখো একবার একটু দেখো, আজকে দেখো ভিউটা, একবার একটু দেখো। ভিউটা দেখো, ভিউটা দেখো। কি দারুণ লাগছে না? লাগছে। ও ওরা নিচে দেখছে ভিউটা। দাঁড়াও না, এখানে একবার একটুখানি দাঁড়াও, দাঁড়াও দেখো একবার, এবার জুম করে একটুখানি তুলি। আসছে না, দাঁড়াও। করেছি দেখুন। চলে এসেছি আমরা লাভা মনিস্ট্রিতে। ভিউ দেখুন, ভিউ দেখো, দারুণ দারুণ ওয়েদার, দারুণ। এটা যদি ক্লিয়ার থাকতো এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যেত, যেহেতু ওয়েদারটা ক্লিয়ার নেই সেই জন্য কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাচ্ছে না। আমরা চলেছি মনিস্ট্রির দিকে। आ जाओ आ जाओ, जल्दी जल्दी। आय मोना आय आय। हाय बोलो, हेलो। गुरु এগিয়ে আসছে আমাদের দিকে। আমাদের ওখানে যে আমাদের বাঙালিদের ইয়ে হয় না, মঠ মঠ, হ্যাঁ যেমন মঠ হয়, মঠে বেলুর মঠ, হ্যাঁ ওই ওদের এইটা হচ্ছে ওদের মঠ, এখানে ছেলেমেয়েরা থেকে পড়াশোনা শেখে মঠে। এখানে নানান রকম পাখির আওয়াজ, কি একটা পোকার আওয়াজ, মানে যেগুলো আমরা কোনোদিনই শুনি। এই যেটা আমাদের এখানে এখন পাওয়া যাচ্ছে, একটা কি ধরনের পোকা ডাকছে। কি ওয়েদার, কি ওয়েদার রে ভাই।
यहाँ का खत्म और यहाँ पे नहीं और यहाँ पे नहीं आएंगे। जो कंप्लीट वो खत्म। कल पूरा ही दार्जिलिंग का ही प्लान है। तो जल्दी पहुँचेंगे तो ना 1-2 कंप्लीट कर, जैसे महाकाली टेम्पल उससे 3 किलोमीटर आगे है तो वो घूम ले पाएंगे। फिर तुम्हारा जहाँ पे मैना का शूटिंग हुआ है वो प्लीज खा जब से दियो तब से उठ गए थे। 2 घंटा बाहर घूम के बिताए हो। कहा नहीं तो तुम लोग रेडी हो जाओ। लड़की लोग को रेडी होने में तो टाइम नहीं। नहीं ऐसा कुछ ये जो व्यू पॉइंट है यहाँ से कंचनजंगा पूरा क्लियर दिखता है। जब नहीं मिलेगा, ये अभी फॉगी एरिया है ना पूरा। हाँ क्लीन स्काई रहेगा तो कंचनजंगा दिखता है इधर से। चलो पूरा अंधेरा हो गया, मोनेस्ट्री नहीं देख पाते। चलो मोनेस्ट्री देख लेंगे। नहीं ये तुम्हारा मॉट होता ना, हम लोग का मॉट, जैसे बेलूर मॉट हो गया, इन लोगों का तुम्हारा ये मॉट ही है। सब कम उम्र का लड़का लोग पढ़ता है इधर, रह के पढ़ता है। हम लोग का मॉट जैसे होगा, इन लोगों का ये मोनेस्ट्री होगा। এই জায়গাটা হচ্ছে গিয়ে এদের হয়তো যারা ছেলেরা এখান থেকে পড়াশোনা করে তাদের রুম। हम बोल लेंगे तो कहाँ से जाना है, हम जैसे बोल देंगे उस हिसाब से चले जाना, एकदम सीधा। फिर मोनेस्ट्री उठबो। গেলাম মনেস্ট্রিতে, আমরা ছিলাম কোন নিচে, সেই নিচে মনেস্ট্রি। কোথায় উঠে গেলাম বলা, সেই নিচে ছিলাম ওইখানে। একবার 360 ভিউ, 360 ডিগ্রি ভিউ নিয়ে বন্ধুরা, আমরা লাভাতে ঢোকার পরে যে হোটেলটা নিয়েছি এত টায়ার্ড ছিলাম আপনাদেরকে দেখাতে পারিনি। তো রুমটা খুবই সুন্দর। এটা হচ্ছে গিয়ে রুম আমাদের, এটা হচ্ছে গিয়ে রুমের কন্ডিশন খুবই খারাপ আছে এখন, যদি বা আমরা যেভাবে আগোছালো করে রেখে দিয়েছি। একটা টিভি দিয়েছে, আর এখান থেকে একটা যে মাস্ট ভিউ আসছে মিরর থেকে,
মানে এখানে একটা জানলা দিয়েছে, এই জানলা থেকে একটা যে মাস্ট ভিউ আসছে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা ড্যাম আছে, ওয়াটার রিজার্ভার, যেটা কালকে দেখা যাচ্ছিল না আপনার ইয়ের জন্য, ফগি ছিল সেই জন্য দেখা যাচ্ছিল না, কিন্তু এখান থেকে একটা যা ভিউ আসছে এত সুন্দর, আপনার নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। চলুন বাইরে দিয়ে একবার ভিউটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। ও ভাই সাহেব, ভিউটা দেখুন, ভিউটা কি আসছে। মনেস্ট্রি এখান থেকে পুরো ক্লিয়ার দেখাচ্ছে, বুঝতে পেরেছেন? যেটা কালকে আমরা একদমই পাচ্ছিলাম না দেখতে, সেটা পুরো মনেস্ট্রিটা এখন পুরো ক্লিয়ার। এদিকে পাহাড়ের ভিউটা দেখুন, স্বভাব নেই, দারুণ দারুণ ভিউটা, না দারুণ লাগছে। ওই দূরে একটা পাহাড়ের মধ্যে একটা এই সোজাসুজি একটা গ্রাম দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। এটা একটা মাঠ আছে, সকালবেলা করে খেলা হয় বা স্কুলের কোনো প্রোগ্রাম এই মাঠটাতে হয়। এখানে সামনাসামনি কোনো স্কুল আছে, স্কুলের কোনো প্রোগ্রাম এখানেই হয়। মাঝে আর্মিরাও দেখছিলাম বাচ্চাদের সাথে খেলছিল, তো এই মাঠটাতে এসে অ্যাক্টিভিটিস গুলো হয়। ওভারঅল জায়গাটা এত অসাম লাগছে, এত অসাম, বলে বোঝাতে পারবো না। আর আমরা যে হোটেলটা আছি সেটার নাম হচ্ছে শান্তিনিকেতন হোটেল। আমি যাওয়ার আগে, মানে আমি চেক আউট করার আগে আপনাদেরকে এই হোটেলের কন্ট্যাক্ট দিয়ে দেবো। এই আপনারা যখনই আসবেন এই হোটেলটার আপনার রুমগুলো খুবই সুন্দর। এইগুলো হচ্ছে সবকটাই রুম, সব মানে আপনার ভিউ যেগুলো আছে সব পাহাড়ের দিকে ভিউ আছে সবকটা রুমে। তো আপনারা এটাতে থাকতে পারেন, ওনাদের সাথে আসার আগে কন্ট্যাক্ট করে নেবেন, তাহলে আপনার রুম মোটামুটি অ্যাভেলেবেল পেয়েই যাবেন। এখানে মোটামুটি রুম সবসময় অ্যাভেলেবেল থাকে। তো কালকে পর্যন্ত ওয়েদারের যা কন্ডিশন ছিল, আমরা তো ভেবেছিলাম মনে হয় আমরা দেখতেই পাবো না কিছু, তো আজকে সকাল থেকে যা দেখছি মোটামুটি ওয়েদার খুব ভালো আছে। তো আশা করছি আজকে দেখা যাক কতদূর কি। আজকে তো দার্জিলিং যাওয়ার প্ল্যান আছে, এখান থেকে বেরিয়ে দার্জিলিং এর দিকেই সোজা রওনা দেবো। ওদের দেখা যাক কতদূর কি আমরা এগোতে পারি, আর আগে রাস্তার কি কন্ডিশন আছে সেটা আমরা দেখাবো যাওয়ার পথে। চলুন এখন যাওয়া যাক, আগে ফ্রেশ হয়নি, তারপরে পরেরটা দেখাচ্ছি।